বন্ধুত্ব এমন এক জিনিস যা খুঁজে পাওয়া অনেক কঠিন। মনের মতো না হলে বন্ধুত্ব মিলে না। বাস্তবতা বড়ই অদ্ভুত, কিন্তু কাউকে আর খুঁজে পেলাম না। সত্যিকার অর্থে হাতে সবকিছুই আছে ঠিকই, কিন্তু বন্ধু বান্ধব নাই। এখন বড় হয়েছি, প্রত্যেককে হারিয়ে ফেলেছি সেই ছোটবেলার দিনগুলা। তার মতো করে যার যার শহরে সফলতার গল্প নিয়ে ব্যস্ত। কল দিলে ব্যস্ততার কারণে কল আর উঠানো হয়। আসসালামু আলাইকুম। ছোটবেলায় প্রতিষ্ঠান ছেড়ে আমরা নয় জন বন্ধু এসেছি নদীর পাড়ে ঘুরতে। তখন নয় জন বন্ধু এসেছি নদীর পাড়ে ঘোরার জন্য। তখন সত্যিকার অর্থে সেদিনটা আমার কাছে অনেক উপভোগ করলো। সেদিনটা আমার কাছে অনেক উপভোগ হলেও বর্তমানে সে কাউকে পেলাম না। ভাবলাম যখন বড় হবো তখন আনন্দটা আরো ভরে যাবে। সত্যিকার অর্থে আর সেই আনন্দ আমাদের মাঝে নাই। যখন বড় হয়েছি প্রত্যেককে হারিয়ে ফেলেছি সেই ছোটবেলার দিনগুলা। তখন ইন্টারনেট ছিল না, তখন মোবাইল ছিল না, তখন ফেসবুক ছিল না, ইমো ছিল না। তখন প্রতিদিন যোগাযোগ হতো সপ্তাহের আগামাথা নয়তো দিনের আগামাথা। কিন্তু তখন হাতে ইন্টারনেট, ফেসবুক, মোবাইল সবকিছু এসেছে, আর বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যাচ্ছে না। যার যার মতো করে যার যার শহরে সফলতার গল্প নিয়ে ব্যস্ত। কল দিলে ব্যস্ততার কারণে কল আর উঠানো হয় না বা ধরা হয় না। কল দিলে অজুহাত বা ব্যস্ত ছিলাম, কল আর ধরা হলো না এই নদীর পাড়ে। আর তখন হঠাৎ একা ঘুরতে আসলাম, তখন তাদের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন 9 জন বন্ধু ছিল, বড় হয়ে ভাবলাম 18 জন বন্ধু থাকবার কথা। নিয়তির খেলা। যখন বড় হয়েছি তখন কাছে একজনও বন্ধু পাওয়া যায় না। বন্ধুত্ব এমন এক জিনিস যা খুঁজে পাওয়া অনেক কঠিন। মনের মতো না হলে বন্ধুত্ব মিলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুত্বকে হীরার সাথে তুলনা করা হয়েছে। কারণ হীরা যখন একবার ভেঙে যায় তখন বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে যায়। আর যখন হীরা একবার লেগে যায় সারা জীবনে বন্ধুত্ব শেষ হয় না। সত্যিকার অর্থে ছোটবেলায় বন্ধুত্ব পেয়েছি মনের মতো, যখন বড় হয়েছি তখন আর বন্ধুত্ব খুঁজে পাওয়া যায় না বা খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন হাতে সবকিছু আসে তখন বন্ধুত্বকে খুঁজে পাওয়া, তখন হাতে কিছু ছিল না, চলার মতো গতি ছিল না। সত্যিকার অর্থে তাদের প্রত্যেককে পেয়েছি মনের মতো করে। আজ যখন নদীর পাড়ে ঘুরতে আসবো, কাউকে কল দিলে আর কল ধরা হয় না। আজ পরিস্থিতি বড় হলে যে পরিস্থিতি এমন হয় আগে জানা ছিল না। সত্যিকার অর্থে যদি এমন হতো তাহলে আর বড় হতাম না। কারণ বড় হলে যদি জানতাম যে সবকিছু হারিয়ে যাবে একদিন, কাছে কিছুই থাকবে না, তাহলে বড় হওয়ার মন নষ্ট হয়ে যেতাম। ছোটবেলায় ভাবছি যদি বড় হতে পারি তাহলে বন্ধু 9 জন নয় 18 জন হবে। তখন বড় হয়ে গেছি, 9 জনের জায়গায় একজনও নাই। কারণ যদি বন্ধু বান্ধব 9 জনের মধ্যে একজন থাকতো তাহলে আজকে আমার সাথে ঘুরতে আসতো। বাস্তবতা বড়ই অদ্ভুত, কিন্তু কাউকে আর খুঁজে পেলাম না। সত্যিকার অর্থে হাতে সবকিছুই আছে ঠিকই, কিন্তু বন্ধু বান্ধব নাই। প্রত্যেকেই যার যার মতো যার যার শহরের সফলতার গল্প নিয়ে ব্যস্ততায় দিন কাটাচ্ছে। দোয়া রইল তাদের জন্য, তারা যেন সারা জীবন ভালো থাকে এবং সুন্দর থাকে। কারণ তাদেরকে হয়তো প্রতি বছর আগামাথা দেখা হয়, এক একজন এক এক শহরে থাকাতে। আমি গ্রামের ছেলে, গ্রামে রয়ে গেলাম, শহরে যেতে পারলাম না। শহরে গেলে শহর সম্পর্কে কিছুই জানি না, তাই আমি গ্রামের ছেলে গ্রামে রয়ে গেলাম। আর আমার বন্ধু বান্ধব সবগুলাই শহরের অলিতে গলিতে সবাই বিজনেস নিয়ে ব্যস্ত। এক একজন এক এক বিজনেসম্যান, এক একদিন এক এক সফলতার গল্প, বা তাদের থেকে একটা গল্প না একটা গল্প ছিড়িয়ে নেওয়া যাবে। সত্যিকার অর্থে আমার দোয়া তারা যেন সব সময় ভালো থাকে এবং তাদের প্রত্যেকের সফলতার গল্পের পিছনে যে কারো হাত না থাকে। কারো হাত থাকুক সেটা মানি, তবে 2 নাম্বার হাত কারো যেন না থাকে। আশা করি তারা সব সময় ভালো থাকবে। আজ যখন এই নদীর পাড়ে ঘুরতে আসলাম, তাদের কথা খুব মনে পড়ে গেল। যদি তারা থাকতো তাহলে আজ আর একা আসা হতো না, কয়েকজন মিলেই আসতাম। সত্যিকার অর্থে বড় হলে যে সবকিছু হারিয়ে যায় আগে জানা ছিল না, তা না হলে কোনোদিনও বড় হতাম না।